দর্শক যেমনটা বলছিলাম যে মধ্যপ্রাচ্যের যে ফ্লাইটগুলো বাতিল হওয়ার কারণে কিন্তু আসলে সাধারণ যারা যাত্রী ছিলেন তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কেউ আবার রান করেছে, কেউ ফ্লাই হওয়ার পরেও কিন্তু ব্যাক হয়ে চলে আসছে। সমস্ত যাত্রীগুলো কিন্তু আসলে একত্রিত হওয়ার কারণে এখন বিমানবন্দরে কিন্তু আসলে একটা হিড়িক পড়ে গেছে আপনার সাধারণ যাত্রীদের, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা আরও জানার চেষ্টা করছি যে আসলে কি কারণে ফ্লাইটগুলো আসলে বাতিল হয়েছে। আমরা ফ্লাইটে বসার পরে জানতে পারছি যে ফ্লাইট বাতিল হয়ে গেছে। অলরেডি সৌদি আরবে অনেক গন্ডগোল হইতেছে। ঘটনা জানতে পারি আমরা যখন ফ্লাইটে বসবো তার কিছুক্ষণ পরে, যখন আমাদের ফ্লাইটের টাইম ওভার হয়ে যাইতেছে। অনেক ভোগান্তি ভাই, বহুত ভোগান্তিতে পড়ে আছি। গাড়ি পাচ্ছি না, এদিক দিয়ে সামান, ওই দিক দিয়ে বলতেছে যার যে বাড়িতে চলে যাও। সাজমান খান আল্লাহ যাই করে আল্লাহ নিজের ভালোর জন্যই করে। আল্লাহ আমার ফিরে নিয়ে আসছে, আল্লাহ আমার নিয়ে যাবে। লোকেশন খুলে পাচ্ছিল না, লোকেশন বন্ধ করে দিয়েছিল। বিমানবন্দরে ওই জায়গায় হামলা হয়েছে, ইসরায়েল হামলা করছে, ইরান হামলা করছে, এই কারণে বন্ধ করে দিয়েছে। আকাশপথে উঠতেছে ওই জায়গায় বললে দিছে যে সমস্যাটা যাইতে পারছে, সবাই তো জানের বই, অনেক খারাপ লাগতেছে, বললে বোঝানো যাইব না কারো, মানে যুদ্ধ লেগে গেছে বলতেছে। রিটার্ন আবার ফেরত হয়েছে যে আমি প্রথমবারের মতো আমি দেশের বাহিরে যাব, স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, অনেক আক্ষেপ থেকে গেল যে আমি যেতে পারলাম। ওই যে ইরাকে, সৌদি, বাহরাইন, দুবাই ঘুম মারছে, এই কারণে ক্যান্সেল করে দিয়েছে। না, বিমানে উঠতে পারি না আমরা। ইমিগ্রেশন পারে বিমানে উঠবো, ওইটা নিয়ে আমাদেরকে না করছে যে বিমান দেখে। অনেকবারই আসা যাওয়া করছে, আমাদের সমস্যা দাঁড়াইছে, আমরা কিভাবে যাব, আমাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে। সেটা আসলে আমরা জানার চেষ্টা করছি। ইতিমধ্যে যতটুকু জেনেছি যে আসলে মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে কিছুদিন আগে আপনার যে বিমান দুর্ঘটনা হয় বা হামলা হয়, সেই হামলার শিকার কারণে কিন্তু আসলে ফ্লাইটগুলো কিন্তু বাতিল করা হয়েছে বাংলাদেশ থেকে, এবং কর্তৃপক্ষ কিন্তু বলে যাচ্ছেন যে পরবর্তী নির্দেশনা খুব শীঘ্রই তাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেইভাবেই কিন্তু তারা কিন্তু আশ্বস্ত করছেন সাধারণ যাত্রীদেরকে।